নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বীরভূম জেলার কলেশ্বরে কলেশনাথ শিব মন্দিরে। চলুন আমার সঙ্গে দর্শন করবেন। চলুন। আপনারা যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া টু আজিমগঞ্জ ট্রেনে চেপে সালার স্টেশনে নামবেন। সালার বাসস্ট্যান্ড থেকে কাঁদি বাসস্ট্যান্ড আসবেন এবং কাঁদি থেকে আপনারা সাঁইথিয়াগামী বাসে চেপে কলেশ্বর মোড়ে নামবেন এবং কলেশ্বর মোড় থেকে টোটোয় করে কলেশনাথ শিব মন্দিরে আসবেন। চলুন। অনেক পূর্বে এখানে পর্বত নামে এক ঋষি মাতা পার্বতীর তপস্যা করেছিলেন। সেই জন্য এই জায়গার আগে নাম ছিল পার্বতীপুর। পরে ধানঘোড়া গ্রামের কলেশ ঘোষ নামে এক ব্যক্তি দেবাদিদেব মহাদেবের বহু আরাধনা করে তাকে তুষ্ট করতে পেরেছিলেন এবং তিনি এখানে বাবাকে প্রতিষ্ঠা করেছিলেন এবং তার নামানুসারে এই জায়গার নাম হলো কলেশ্বর। পার্বতীপুর পরিবর্তিত হলো কলেশ্বরে। এটি মন্দিরের প্রধান গেট তৈরি হচ্ছে। চলুন আমরা প্রবেশ করি মন্দিরে। প্রায় 100 ফুটের ওপর উঁচু এই মন্দির। মন্দির চত্বরে ঢুকেই পবনপুত্র হনুমানের মন্দির একটা দেখতে পেলাম। দেখুন, পবনপুত্র হনুমান, সামনে রাধা কৃষ্ণ, মা লক্ষ্মী, আর পবনপুত্র বাঁ পাশে রয়েছেন শ্রীরামচন্দ্র। রামলালা, বাঁ পাশে খাটু শ্যাম, ডান পাশে সিদ্ধিদাতা গণেশ। চলুন আমরা এবার এগিয়ে যাই। মা কালী, শারদা মা এবং রামকৃষ্ণদেব।
চলুন আমরা বাবা কলেশ্বর কলেশনাথকে দর্শন করি। চলুন। মন্দিরে প্রবেশের পথেই প্রথমেই নন্দী মহারাজ। গর্ভগৃহে প্রবেশের দুপাশে নন্দী আর ভৃঙ্গি। চলুন এবার গর্ভগৃহে প্রবেশ করি। বাবা কলেশ্বরকে দর্শন করুন। ইনি অনাদিলিঙ্গ শিবলিঙ্গ। আগে শিবপুর গ্রামে কলেশ ঘোষ নামে এক গোয়ালা ছিল। তার একটি গরু প্রতি শনিবার, মঙ্গলবার এবং অমাবস্যা পূর্ণিমায় কোথায় যেন চলে যেত, সেখানে দুধ দিত, বাড়িতে দিত না। আর আগে এই জায়গা ছিল বেলগাছের জঙ্গল। তখন সেই গরুটিকে অনুসন্ধান করতে করতে কলেশ ঘোষ এখানে আসে এবং দেখে এক জায়গায় গরুটি দুধ দিচ্ছে এবং ফেনা রাখা নিয়েছে। তখন তিনি এই জায়গা খুঁড়তে থাকেন এবং শিবলিঙ্গ দেখেন। যতই করে নিচে নেমে যায়, কিন্তু ফাউল দিয়ে চোটাতে চোটাতে বাবার মাথায় লাগে এবং রক্তপাত হয়। তখন বাবা স্বপ্নাদেশ দেন, আমাকে তুই আঘাত করেছিস, তুই মুখ দিয়ে রক্ত উঠে মারা যাবে। কলেশ ঘোষ মারা যায় এবং কলেশ ঘোষের বংশধররা আজও বাবার ভোগের জন্য 5 পাওয়া করে দুধ প্রতিদিন দিয়ে যায়। আপনারা বাবাকে ভালো করে দর্শন করুন। কলেশ ঘোষের পূজিত শিবলিঙ্গকে দর্শন করুন। এখানে বাবা সকলের মনস্কামনা পূর্ণ করেন। এখানে বাবা সকলের মনস্কামনা পূর্ণ করেন। যেসব মেয়েরা এখনো মা হতে পারেননি, তাদের ওষুধ এখানে দেওয়া হয়। বজরংবলী নন্দী মহারাজ। আর মন্দিরের গর্ভগৃহে ভিতরের দিকের দেওয়ালে নানা পৌরাণিক কাহিনী চিত্র অঙ্কিত আছে। চলুন এবার বাইরে একটু যাই। তারপর বহুকাল পরে রাজা রামজীবনকে দেবাদিদেব স্বপ্নাদেশ দেন এখানে মন্দির প্রতিষ্ঠার জন্য। রাজা রামজীবন এখানে বাবাকে প্রতিষ্ঠা করেন এবং ক্ষুদ্র মন্দির তৈরি করেন। তারপর যখন সেই মন্দিরটি ভগ্নপ্রায়, তখন দ্বারিকানাথ দেব তপস্বী নামে একজন শিবসম সাধু বাবা এখানে আসেন। নাট মন্দির। চলুন এবার একটু চারপাশ ঘুরে দেখি। তারপর সেই শিবসম
সাধু বাবা দ্বারিকানাথ দেব তপস্বী ভক্তদের এবং শিষ্যের সাহায্য নিয়ে এই মন্দিরটি সংস্কার করেন। মাতা পার্বতীকে দর্শন করুন। মহাকালকে দর্শন করুন। এই মন্দিরে গাজন, শিবরাত্রি, তারপরে শ্রাবণ মাসের সোমবারে জল ঢালা প্রভৃতি উৎসব, শৈব উৎসবগুলি হয়। আর শিবরাত্রিতে 7 দিন ব্যাপী মেলা বসে, তখন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 15 থেকে 20,000 ভক্ত এখানে জমা হয় এবং তাদের থাকার জন্য মহিলা এবং পুরুষ যাত্রীনিবাস আলাদা আলাদা আছে। এখানে ভোরবেলায় মঙ্গল আরতি হয়, তারপর বেলা 11:30 পর্যন্ত ভক্তদের পূজা হয়, তারপর হয় পরমান্ন ভোগ। প্রতিদিন ভৈরবনাথ, কলেশনাথ এবং মাতা পার্বতীকে আলাদা করে ভোগ দেওয়া হয়। তারপর মন্দির বন্ধ হয়, বিকালে আবার খোলে। সন্ধ্যাবেলায় হয় সন্ধ্যারতি, তারপর হয় শিবাভোগ। শিবাভোগে দেওয়া হয় খিচুড়ি এবং মাছ পোড়া। চলুন বাবার পুকুর একটু দেখি। ভাঙা বিষ্ণু মূর্তি, আর পাশের গ্রাম থেকে এটি পুকুর খনন করতে গিয়ে পাওয়া গিয়েছিল, আর একটি শিবলিঙ্গ। দেবাদিদেব মহাদেব, এখানেও একটি শিবলিঙ্গ। ইনি চন্দ্রচূড়।
ইনি শিব সম সাধু বাবা দ্বারিকানাথ দেব তপস্বী। ইনি এই বাবা কলেশ্বরের মন্দির সংস্কার করেছিলেন। বাবার পুকুরের পাড়েই প্রতিষ্ঠিত আছেন ভৈরবনাথ। আপনারা ভৈরবনাথকে দর্শন করুন। এনাকে শিবা ভোগ দেওয়া হয়, এই ভৈরবনাথকে শিবা ভোগ দেওয়া হয়। বলির সময় এখানে বলিও হয় ভৈরবনাথের সামনে। পুকুরের পাড়েই মা কালী এবং সিদ্ধিদাতা গণেশ। রাজা রামজীবন যখন এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তখন ভূমি দান করেছিলেন, কিন্তু পরে সেটি ভেস্ট হয়ে যায়। এখন ভক্তদের অনুদানেই এই মন্দির চলে, মন্দিরের খরচ নির্বাহ হয়। এই যাত্রী নিবাস, এগুলো দূর দূরান্ত থেকে ভক্তরা এলে এখানেই থাকেন। আর কোনো ভক্ত এখানে প্রসাদ চাইলে, দুপুরে অন্নভোগের প্রসাদ চাইলে বেলা 9টার মধ্যে পুরোহিত মশাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।